দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2026 রায় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল পেপার 6 পেজ নাম্বার 135 ভলিউম 1 গণিতের দেখো এই পেপারটির সমাধান। প্রথম প্রশ্ন বলেছে দেখো, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য ও রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বন্টন হবে যে অনুপাতে তা হলো সেটাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, পল্লবী 500 টাকার মূলধন 9 মাস খাটিয়ে যে লাভ পাবে তা যদি সে 1 মাসে পেতে চায় তাহলে তাকে বিনিয়োগ করতে হবে কত, 9 ইন্টু 500 টাকা। একরকমভাবে রাজিয়া 600 টাকার মূলধন 5 মাসে খাটিয়ে যে লাভ পাবে তা 1 মাসে পেতে হলে তাকে বিনিয়োগ করতে হবে কত, 5 গুণিতক 600 টাকা। ঠিক আছে, তাদের মূলধনটা আমরা 1 মাসের হিসাবে নিয়ে এলাম। এবার তাদের লাভ্যাংশের অনুপাত কী হবে আমরা লিখেছি দেখো, পল্লবী ও রাজিয়ার লাভ্যাংশের অনুপাত সমান পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত, অর্থাৎ তাদের মূলধনের অনুপাতেই তাদের লাভ্যাংশটা ভাগ হয়ে যাবে। তাহলে 9 ইন্টু 500 ইস টু 5 ইন্টু 600, আমরা প্রথম দুটো শূন্য কেটে দিয়েছি, তাহলে আমাদের থাকছে কত, 9 ইন্টু 5 ইস টু 5 ইস টু 6। এবার দেখো দুটো 5কে কেটে দিলাম, আর আমরা যদি এটাকে 3 দ্বারা ভাগ কেটে দিই, 3 3কে 9, 3 2 6, তাহলে আমাদের উত্তরটা আসবে 3:2 অনুপাতে তাদের লাভ্যাংশ ভাগ হবে। পরের অঙ্কটা দেখো, 1-2 3x² প্লাস 8x প্লাস 2 = 0 এই সমীকরণে বীজদ্বয় দেওয়া আছে আলফা ও বিটা, তাহলে 1/α প্লাস 1/βর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, যেহেতু দুটি বীজ দেওয়া আছে আলফা ও বিটা, তাহলে দ্বিঘাত সমীকরণের, তাহলে আমরা জানি যে তাদের বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটার মান কত হয়, -x এর সহগ বাই x² এর সহগ, অর্থাৎ -8/3, কারণ x এর সহগ রয়েছে 8 আর x² এর সহগ রয়েছে 3। একইরকমভাবে তাদের বীজদ্বয়ের গুণফল আলফা বিটা কত হবে না, সমীকরণটি ধ্রুবক পদ ভাজিত x² এর সহগ, তাহলে সমীকরণে ধ্রুবক পদ রয়েছে 2 আর x² এর সহগ রয়েছে 3, তাহলে 2/3। তাহলে এবার আমরা মানটা বের করি, তাহলে 1/α প্লাস 1/β সমান, তাহলে লসাগু আলফা বিটা হলো, ওপরে থাকছে আলফা প্লাস বিটা, তাহলে মানগুলো আমরা বসিয়েছি, দিয়ে আমরা 3 3 কাটলাম, 2 1 2, 2 4 8, তাহলে আমাদের উত্তরটা বেরোলো -4। তাহলে সঠিক উত্তর হবে, তাহলে উত্তরটা হবে কত না, অপশান সি -4। 1-3 অঙ্কটা দেখো, বলা আছে আলফা সমানুপাতিক 1/y হলে এই অপশানগুলোর মধ্যে কোনটি হবে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্রপোর্শনাল 1/y, তাহলে এটাকে লিখতে পারি x = k ইন্টু 1/y, যেখানে k সমান অশূন্য ধ্রুবক। ঠিক আছে, বা আমরা এখানে লিখতে পারি যে কত না, এক্স ওয়াইটাকে বাম পাশে আনলাম, xy সমান k, বা xy সমান হলো কত, ধ্রুবক। ঠিক আছে, তাহলে অপশান দেওয়া আছে দেখো, অপশান ডি এটা মিলছে, তাহলে উত্তরটা আমাদের দাঁড়াবে অপশান ডি, xy = অশূন্য ধ্রুবক। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, তাহলে আমাদের মান বের করতে বলেছে কোণ CAB, এই মানটা কত হবে, অর্থাৎ কোণ এক্সের মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো, প্রথম আমরা দেখছি যে কি কি দেওয়া আছে, দেখো যে কোণ ADC সমান 140 ডিগ্রি। আচ্ছা, ABCD এটা একটা কি চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজে দেখো আমরা জানি যে বিপরীত কোণগুলির যোগফল কত হয়, 2 সমকোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ, এই যে ডি কোণ আর বি কোণ, চতুর্ভুজের বিপরীত কোণ, এদের যোগফল কত হবে, 180 ডিগ্রি। সেখান থেকে প্রথম আমরা বি কোণের মানটা বের করব। তাহলে আমরা এখানে লিখছি যে কোণ ADC প্লাস কোণ ABC সমান কত না, 180 ডিগ্রি। কারণটা পাশে লিখে দিই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি
কোণগুলি পরস্পর কি হয়, পরস্পর সম্পূরক হয়। ঠিক আছে, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এডিসির মানটা জানি, বসিয়ে দেবো। তাহলে 140 ডিগ্রি প্লাস কোণ এ বি সি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি সমান কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, তাহলে সমান পেলাম 40 ডিগ্রি। তাহলে আমরা এই বি কোণটার মান পেয়ে গেলাম কত না 40 ডিগ্রি। এবার আমরা এই কোণটার মান বের করব। দেখো এ বি সি যে ত্রিভুজ রয়েছে, তাহলে এটা একটি অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করছে সি বিন্দুতে। দেখো তাহলে এ বি সি, এই যে সি কোণটা বৃত্তের, সি বিন্দুটা দেখো বৃত্তের ওপরে রয়েছে, আর এ বি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কোণ, দেখো কোণ কত না এ সি বি এর মান হচ্ছে 90 ডিগ্রি। কারণটা কি না, আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ঠিক আছে, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এ বি ব্যাসার্ধ, তাহলে এ বি সি এ সি বি এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটার মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার ত্রিভুজ এবিসি থেকে বলতে পারি দুটো কোণের মান জানা হয়ে গেছে, একটা 90 একটা 40। তাহলে এই কোণটার মান আমরা পেয়ে যাব। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব যে কোণ এবিসি এ বি সি প্লাস কোণ এসিবি এ সি বি প্লাস কোণ কত না সি এ বি, অর্থাৎ এবিসি ত্রিভুজে তিনটি কোণের যোগফল আমরা লিখলাম কত হয় না 180 ডিগ্রি। তাহলে আমরা দুটো কোণের মান যেহেতু জানি সেটা বসিয়ে দেবো। তাহলে এবিসির মান আমরা কত ছিল, এবিসি 40 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি। আচ্ছা এসিবি এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস কোণ সি এ বি সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটোকে যোগ করলে কত হয় 90 40 130 ডিগ্রি প্লাস কোণ সি এ বি সমান 180 ডিগ্রি, বা কোণ সি এ বি সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। এটা বিয়োগ করলে উত্তর আসছে আমাদের 50 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি 50 ডিগ্রি। পরেরটা বলেছে দেখো এবিসি ও পিকিউআর দুটো ত্রিভুজ যাদের বাহুগুলোর অনুপাত সমান, তাহলে কোনটা অপশানটা হবে। তাহলে আমরা জানি কি যে কোনো দুটো ত্রিভুজের যদি তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় তাহলে ত্রিভুজটি অবশ্যই কী হবে, সদৃশ্যকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে দেখো যে এবির সাথে এবির সাথে কিউআরের অনুপাত সমান বিসি, অর্থাৎ এই বাহুটার সাথে পিআরের অনুপাত, ও এসির সাথে পিকিউ এই বাহুটার অনুপাত সমান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত যেহেতু সমান দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারবো তাহলে এদের অনুরূপ কোণগুলো কী হবে, সমান হবে। তাহলে এখানে বলতে পারি এ কোণটা সমান কিউ কোণ, বি কোণটা সমান আর কোণ, আর সি কোণটা সমান পি কোণ। তাহলে অপশানে দেখো উত্তর সিটাই মিলছে, এ কোণটা সমান কিউ কোণ, অপশান সি উত্তর হবে। পরের অঙ্কটা বলেছে দেখো 1-4 অঙ্কটা কি বলেছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। তাহলে আমরা ধরে নিই না, এখানে বলাই আছে ব্যাসার্ধ 2r, তাহলে লিখি যে নিরেট গোলকের ব্যাসার্ধ সমান কত 2r একক। তাহলে নিরেট গোলকটির আয়তন কত হবে, তাহলে নিরেট গোলকটির আয়তন, তাহলে আয়তন কত আমরা সূত্র জানি 4/3 পাই আর এর কিউব। এখানে আর রয়েছে, আর এর মান হচ্ছে 2r এর হোল কিউব, তাহলে ঘন একক। ঠিক আছে, তাহলে দেখো কত হয়, তাহলে 4/3
পাই ইন্টু কত হবে 2 এর কিউব মানে 8 ইন্টু আর কিউব ঘন একক। তাহলে আমরা যদি লবে গুণ করি 8 4 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে অপশান এ। উত্তরটা দাঁড়াবে কত? অপশান এ, 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 দেওয়া আছে। তাহলে তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতও দেওয়া আছে 4.5। তাদের উচ্চতার অনুপাত নির্ণয় করো। তো আমরা ধরি লম্ববৃত্তাকার শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে, একটা ধরলাম h1 ও আরেকটা h2 একক। ঠিক আছে, তাহলে আমাদের আর কি দেওয়া আছে? বইতে দেওয়া আছে, দেখো ভূমিতলে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। তাহলে প্রদত্ত অর্থাৎ শঙ্কু দুটির ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত R1 ধরলাম, R1:R2 কত দেওয়া আছে? আমাদের দেওয়া আছে 4:5। এটাকে আমরা লিখতে পারি, বা R1/R2 সমান লিখতে পারি 4/5। ঠিক আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে? না, তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে কত? 1:4। তাহলে আমরা জানি আয়তনের সূত্র কি হয় না 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা একবারই করি যে 1/3 পাই R1 স্কোয়ার ইন্টু H1 বাই 1/3 পাই R2 স্কোয়ার টু H2 সমান কত দেওয়া আছে? 1/4। তাহলে এখান থেকে দেখো 1/3 কেটে গেল, বাই পাই কেটে গেল। তাহলে কত হচ্ছে আমাদের? যে R1/R2 স্কোয়ার ইন্টু H1/H2 সমান হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে আমরা উপর থেকে R1/R2 মানটা বসিয়ে দিই। তাহলে কত হয়? বা তাহলে 4/5 R1/R2 মান এখান থেকে বসিয়ে দিলাম, 4/5 স্কোয়ার ইন্টু H1/H2 সমান 1/4। ঠিক আছে, তাহলে আমরা এবার বর্গ করলে কত হবে? না 16 উপরে হয়ে যাবে 16/25 ইন্টু H1/H2 সমান কত দেওয়া আছে? না 1/4 সমান রয়েছে 1/4। তাহলে বা দিলাম, তাহলে H1/H2 কত দাঁড়াবে? এটা উপরে যাবে, তাহলে 1/4 ইন্টু 25টা উপরে চলে যাবে আর 16টা নিচে আসবে। তাহলে উত্তরটা আমাদের দাঁড়ালো কত? উপরে রয়েছে 25 আর 16 4 64। ঠিক আছে, তাহলে আমাদের কি জানতে চেয়েছিল? যে তাদের উচ্চতার অনুপাত কত। অতএব লিখব, অতএব লম্ব অর্থাৎ অনুপাত যদি আমরা লিখি তাহলে কত হবে? H1:H2 সমান 25:64। তাহলে উত্তরটা আমরা লিখব কত? না অতএব লম্ব বৃত্তাকার শঙ্কু দুটির উচ্চতার অনুপাত কত হবে? না 25:64। ঠিক আছে, পরের অঙ্ক দেখো, 2-এর 1-এর দাগের অঙ্ক। বলা আছে x প্রপোর্শনাল 1/y এবং y প্রপোর্শনাল 1/z হলে x z এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে রয়েছে তা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথম লিখি, কি দেওয়া আছে? যে x সমানুপাতি 1/y। তাহলে বা লিখতে পারি x ইজিক্যাল টু k1/y, যেখানে লিখব k1 ও 0 ধ্রুবক।
ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা, পরেরটা কি বলা আছে দেখো, ওয়াই সমানুপাতি 1/z। তাহলে বা এটাকে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কত লিখব, k2/z। এটাকে লিখতে পারি k2 সমান কত, একটা ধ্রুবক পদ, অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো আমাদের যেহেতু এক্স আর জেডের মধ্যে সম্পর্ক চেয়েছে, তাহলে আমরা এই ওয়াইয়ের মানটা যদি আমরা বসিয়ে দিই 1 নম্বরে, তাহলে 2 নম্বরে ওয়াইয়ের মানটা আমরা 1 নম্বরে বসিয়ে দেবো। তাহলে লিখতে পারি যে 2 নম্বর থেকে ওয়াইয়ের মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর থেকে ওয়াইয়ের মানটা আমরা 1 নম্বরে বসিয়ে দেবো। তাহলে কত হয়ে যাবে, তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু k1, আর যেহেতু ওয়াইটা নিচে রয়েছে তাহলে জেডটা উপরে যাবে আর নিচে আসবে k2। ঠিক আছে, এখানে রয়েছে 1/z, জেডটা 1/y, ওয়াইটা নিচে রয়েছে, তাহলে ওয়াইটাকে যখন নিচে বসাবো তখন এই জেডটা উপরে যাবে, k2টা নিচে আসবে। তাহলে বা কত হলো, বা এক্স ইজ ইকুয়াল টু k1টাও ধ্রুবক আর নিচে রয়েছে k2, এটাও ধ্রুবক, এটা ইন্টু জেড। তাহলে লিখে দিই k1/k2 সমান কি, অশূন্য ধ্রুবক। তাহলে অতএব আমরা লিখতে পারি এক্স প্রপোর্শনাল জেড। ঠিক আছে, তাহলে আমাদের এক্স ও জেড তাহলে কী সম্পর্ক রয়েছে না, সরল ভেদে রয়েছে, এক্স ও জেড সরল ভেদে রয়েছে। তাহলে দেখো দুইয়ের এর দাগের প্রশ্ন বলেছে, দেখো শূন্যস্থান পূরণ করো। একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের কি বলা হয়। একটা বৃত্ত, ঠিক আছে, একটি সরলরেখা যদি ছেদ করে দুটো বিন্দুতে, তাহলে এই সরলরেখাটাকে বলা হয় ছেদক। তাই লিখেছি একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ছেদক বলা হয়। বির দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। তাহলে দুটি বৃত্ত যাদের ব্যাসার্ধ রয়েছে একটি 3.5 আর একটা রয়েছে 2 সেমি, বৃত্তটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, অর্থাৎ পি বিন্দুতে এম কেন্দ্রীয় বৃত্ত ও এন কেন্দ্রীয় বৃত্ত দুটি পি বিন্দুতে তারা পরস্পর অন্তঃস্পর্শ করেছে। তাহলে তাদের বলেছে বৃত্তটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, অর্থাৎ এম এন এর মানটা বের করতে হবে। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে, অর্থাৎ দেখো যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে বড় বৃত্তটির ব্যাসার্ধ মাইনাস ছোট বৃত্তটির ব্যাসার্ধ, অর্থাৎ পুরো দৈর্ঘ্য থেকে এই দৈর্ঘ্যটা আমাদের বাদ দিতে হবে, তবেই আমরা এইটুকু পাবো। তাহলে 3.5 - 2 সেমি সমান 1.5 সেমি। উপরে আমি লিখেছি যে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হয় কত না, বৃত্ত দুটির ব্যাসার্ধের বিয়োগফলের সমান। পরে কটা দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এস বর্গ একক, আয়তন দেওয়া আছে ভি ঘন একক, তাহলে s³/v² এর মান বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নিই যে গোলকটির ব্যাসার্ধ আর, ধরি নিরেট গোলকটির ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কি দেওয়া আছে না, এস দেওয়া আছে, এস সমান কত হবে 4πr² বর্গ একক। আর কি দেওয়া আছে, তার আয়তন, অর্থাৎ নিরেট গোলকটির আয়তন কত দেওয়া আছে বইতে না, ভি। তাহলে ভি সমান কত হবে, তাহলে 4/3πr³ ঘন একক। তাহলে আমরা বের করি, তাহলে s³/v² কত হয়, তাহলে এস মানে কি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল
আর ভি হচ্ছে আয়তন, তাহলে আমরা লিখছি এস কিউব বাই ভি স্কোয়ার সমান, ঠিক আছে, এস এর মানটা বসাবো, তাহলে এস কিউব মানে কত হচ্ছে 4 পাই আর স্কোয়ারের কিউব, আর ভি স্কোয়ার হচ্ছে কত 4/3 পাই আর কিউবের স্কোয়ার, সমান চিহ্ন দিলাম। আমাদের লবে কত থাকবে দেখো, লবে থাকবে 4 কিউব ইন্টু পাই কিউব ইন্টু r⁶। আচ্ছা, হরে থাকবে কত 4 স্কোয়ার ইন্টু পাই স্কোয়ার ইন্টু r⁶, আর নিচে যেহেতু 3 রয়েছে 3টা উপরে চলে যাবে, উপরে 3টা চলে গেলে হবে 3-এর স্কোয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে, সমান চিহ্ন দিলাম। আমরা সবকে লবে আনলে কত হবে 4⁻³ - 2 ইন্টু π⁻³ - 2 ইন্টু r⁴ কত হবে 6 - 6 ইন্টু 3 স্কোয়ার। কত দাঁড়াচ্ছে দেখি, তাহলে 4 ইন্টু পাই ইন্টু 1, r⁴ হবে 1 ইন্টু 3 স্কোয়ার 9, সমান হলো কত 36 পাই। পরের অঙ্ক দেখো কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা ধরি শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, কি দেওয়া আছে, উচ্চতা কত দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা, আমরা এইচ লিখলাম, এইচ সমান কত দেওয়া আছে না 12 সেন্টিমিটার, ঠিক আছে। এবং আয়তন কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে কত 100 পাই ঘন সেমি। তাহলে দেখো, তাহলে আমরা শঙ্কুর আয়তনের সূত্র কি জানি, তাহলে 1/3, তাহলে আমরা লিখতে পারি যে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই, এটা আমাদের বইতে বলা আছে। তাহলে বা আর স্কোয়ার সমান কত হবে, তাহলে 100 পাই ইন্টু 3, আর নিচে কত চলে যাবে, নিচে চলে আসবে আমাদের নিচে আসবে পাই ইন্টু এইচ, এইচের মানটা আমরা বসিয়ে দেবো এবার। তাহলে কত হবে 100 ইন্টু পাই ইন্টু 3, নিচে আছে পাই ইন্টু এইচের মান কত 12, তাহলে পাই কেটে গেল, 3 একে 3, 3 4 12, 4 একে 4, 4 25, এটা হলো কত 25, আর স্কোয়ার ইজিক্যাল টু 25, তাহলে বা দুপাশে যদি বর্গমূল করি আর ইজিক্যাল টু হবে কত 5। তাহলে অতএব যেটা জানতে চেয়েছে যে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ কত হবে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এবার 6 দাগের অঙ্কটা দেখো, বলেছে ও কেন্দ্র বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD, এটা বইয়ের অঙ্ক। তাহলে প্রমাণ করতে হবে AB প্লাস CD সমান BC প্লাস DA, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণের প্রথম আমরা বললে প্রদত্ত, তাহলে প্রদত্ত কি রয়েছে, যে আমাদের দেওয়া আছে কি না ABCD চতুর্ভুজটির ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত, অর্থাৎ ABCD এই চতুর্ভুজটা ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত। তাহলে ধরা যাক AB BC CD ও DA এই যে 4টে বাহু বৃত্তটিকে যথাক্রমে P বিন্দুতে, Q বিন্দুতে আর ও S বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে AB প্লাস CD সমান BC প্লাস DA। তাহলে দেখো, এবার দেখো একটা প্রমাণে আমরা চলে যাচ্ছি। প্রমাণ বলেছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ বিন্দুটা দেখো এই বৃত্তের বহিস্থ বিন্দু, তাহলে এ বিন্দু থেকে দুটো স্পর্শক
যদি টানা হয় বৃত্তের ওপরে, তারা পরস্পরকে পি বিন্দু ও এস বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এই এএস আর এপি এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য কী হয়? সমান হয়। একইরকমভাবে আমরা বলে দিতে পারি যে বি বিন্দু থেকে দুটো স্পর্শক, যেটা বিএ আর বিসি, বৃত্তটাকে দেখো পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে যেখানে স্পর্শ করেছে বৃত্তকে, তাহলে বহিস্থ বিন্দু থেকে ওই ছেদ বিন্দুর যে অংশটা, অর্থাৎ এই যে রেখাংশ, অর্থাৎ বিপি ও বিকিউ এরাও কী হবে? সমান হবে। একইরকমভাবে সি কিউ ও সিআর সমান হবে। একইরকমভাবে ডিআর ও ডিএস এর দৈর্ঘ্য সমান হবে। এটা আমাদের লেখা হয়েছে, এটা অনুরূপভাবেই বলে দিলে হবে। তাহলে আমরা প্রমাণে চলে যাচ্ছি। তাহলে প্রথম আমরা বাম পক্ষেরটা লিখছি, দেখো এবি প্লাস সিডি। তাহলে এবির দৈর্ঘ্য আর সিডির দৈর্ঘ্য সমান লিখতে পারি। আচ্ছা, এবি দেখো দুটো পার্টে ভাগ রয়েছে, এবি সমান এপি যোগ পিবি, সেটা লেখা হয়েছে এপি যোগ পিবি। আর সিডিটা দেখো, সিডি এই দৈর্ঘ্যটা দুটো অংশ রয়েছে, মাঝখানে যেহেতু আর বিন্দু রয়েছে, তাহলে লিখতে পারি আমরা কত? সিআর যোগ ডিআর। ঠিক আছে, তাই লেখা হয়েছে সিআর যোগ ডিআর, অর্থাৎ সিডির দৈর্ঘ্যটা এই দুটো রেখাংশের যোগফল। এবার দেখো আমরা লিখতে পারি যে এপির দৈর্ঘ্য সমান এস, কেন আমরা আগে লিখে রেখেছি উপরে এপি সমান এস, এইটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এপির জায়গায়। আচ্ছা, বিপি সমান কত? বিপি সমান বিকিউ, এই যে বিপি সমান বিকিউ, সেই বিকিউ বসিয়ে দিয়েছি। একরকম সিআর সমান কত হয় না, সিআর সমান সিকিউ, এই জায়গাটা সিআরের মান সিকিউ, দুজন সমান, তাহলে সিআরের জায়গায় সিকিউ বসানো হয়েছে। আর একটা দেখো ডিআর, এই যে ডিআর সমান ডিএস, তাহলে ডিআরের জায়গায় আমরা ডিএস বসিয়েছি। এবার দেখো দুটো করে আমরা এক জায়গায় লিখলাম এএস প্লাস ডিএস। এই দেখো এএস এইটা প্লাস ডিএস, এই দুজনের দৈর্ঘ্য মানে কত বোঝানো হচ্ছে? এটা হচ্ছে কত? এডি। একইরকমভাবে বিকিউ প্লাস সিকিউ, এই দেখো বিকিউ প্লাস সিকিউ, এই দুটো দৈর্ঘ্যর যোগফল মানে কত? বিসি। তাহলে এই দুটো যোগফল মানে হচ্ছে কত? বিসি। তো এটি আমাদের প্রমাণ চেয়েছিল।